হ্যালো এভরিওয়ান, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে একটা বেসিক লেভেলের ডিজাইন দেখাতে যাচ্ছি। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা ফুড পোস্টার ডিজাইন। তো এটা একেবারে সহজ একটা ডিজাইন। যারা একেবারে প্রথম গ্রাফিক ডিজাইন শিখছেন, কিভাবে ফটোশপ সফটওয়্যারে এই ধরনের একটা পোস্ট ডিজাইন করবেন সেটা আমি দেখাবো। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওটাতে। সর্বপ্রথম অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা এখানে একটা নতুন সাইজ নিয়ে নেব। এর জন্য নিউ ফাইলটাতে ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে যে সাইজটা রাখতে চাচ্ছি আমরা সেই রকমের একটা সাইজ নিয়ে নেব। তো আমি এখানে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল রেখে একটা নতুন সাইজের বোর্ড নিলাম। তো আমি আমার আগের ডিজাইনটাকে পাশে ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের আগের ডিজাইন। এখানে আমাদের সর্বপ্রথম একটা কাজ করতে হবে। এখানে আমরা একটা সলিড কালার নেব ব্যাকগ্রাউন্ডে। তো সলিড কালারটাতে চলে যাব। তারপরে এখানে আমরা আমাদের কালারটা কোড দিলাম। তো এখানে দেখেন আমার কালার কোড যেটা আছে আপনারা এটাই দিয়ে নেবেন। তারপরে ওকে করব। এখন আমরা এর উপরে একটা টেক্সচার অ্যাড করব। তো আমার এই ধরনের টেক্সচার ডাউনলোড করা আছে, আমি দেখি সেটা এখানে পাই কিনা। আমি এই টেক্সচারটাকে এখানে অ্যাড করব, এখানে ছেড়ে দিলাম। ওকে, আমরা এখানে ওভারলে যেটা আছে এই ওভারলেটাকে সিলেক্ট করতে পারি, কিংবা সফট কালারটাও সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে ওভারলেটাই সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। সরি, এখানে ওভারলে না, আমরা এখানে সফট কালারটাই সিলেক্ট করব। সফট কালার দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা অপাসিটিটাকে একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, এর উপরে আমরা এখন একটা গ্লো লাইট অ্যাড করব। তার জন্য এখানে নিউ প্লাসে ক্লিক দিয়ে একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব, করে ব্যাকগ্রাউন্ডের কালার রাখবো হোয়াইট। অল্টার ধরে ব্রাশটাকে একটু বড় করে নেব। এখানে আমরা এইভাবে দুইটা ক্লিক দিয়ে নিলাম। এখন এইটাকে আমরা কি করব, ওভারলে করে দেব। এখানে সফট কালার করে দিলাম, ওভারলে না সফট কালারই করে দিলাম। এখন মূলত আমাদের যে মেন যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে এখানে নিয়ে আসতে হবে। তো আমাদের এই প্রোডাক্টটা আমরা ডাউনলোড করে রাখছি পিএনজি। এটা হচ্ছে একটা পিৎজার পিএনজি। তো আমাদের পিৎজাটা কোথায় পাবো, এই যে শিফট ধরে আমরা এটাকে ছোট করব। করার পরে এটাকে আমরা এইভাবে কিংবা এইভাবে যে কোনো একভাবে আমরা ঘুরিয়ে দেখবো। হ্যাঁ, আমরা এমনটা রাখবো। একটু বড় করব, প্লাস কন্ট্রোল প্লাস দিয়ে ক্লিক করে। ওকে, এই বরাবর আমরা এটাকে বসিয়ে দেবো। ওকে, দেখবো যে আমাদের আসলে এটা কোন পজিশনে বসেছে। যেহেতু আমরা নিচে কিছু টেক্সট অ্যাড করব, উপরে কিছু টেক্সট অ্যাড করব, তার জন্য আমরা আগে এখানে দু একটা বর্ডার অ্যাড করে নিতে পারি। তো তার জন্য আমরা এখানে নতুন করে একটা লেয়ার নেব। নেওয়ার পরে আমরা এই রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে এখানে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে 0.5 নেওয়া আছে আমাদের, এইটা ধরে একটা সাইজ নিয়ে নিলাম, নিয়ে একটু ছোট করে নিই। আমরা যে সাইজটা রাখতে চাচ্ছি এই এমন একটা সাইজ রাখলাম, জুম করে নেব। এটার ফিল কালার দিয়ে দিয়ে আমরা এই কালারটা দিলাম, আর স্ট্রোকটা অফ করে দিই। তো এটাকে আমরা এই কর্নারে দিলাম। যেহেতু এটা আমি একেবারে যারা বিগিনার তাদের জন্য দেখাচ্ছি, এজন্য কিভাবে বর্ডার নিতে হবে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সরি, আবার আমরা এই একই রেক্টেঙ্গুলারটাকে ধরে নিচে নিয়ে যাব। রেক্টেঙ্গেলটাকে আমরা এই কর্নারে বসাবো। বসিয়ে এইভাবে উপর থেকে একটা মার্জিন নেব, আবার এই সাইড থেকে একটা মার্জিন নেব। দেওয়ার পরে আমরা এটাকে ডিলিট করে দেবো। এতে করে আমাদের আরো একটা কাজ করব, আমরা এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা টেক্সটের জায়গাটাও এখানে নিয়ে রাখবো। এতটুকু রাখলাম। ওকে, এখন মূলত ডিজাইনটা করব আমরা এর উপরে।
তো এই যে আমরা যে প্রোডাক্টটা নিয়েছি এটার একটা শ্যাডো অ্যাড করতে হবে। তো তার আগে আমরা এটার আরেকটু একটু ছোট করে নেব, এতটুকু রাখবো। ওকে, তো এর জন্য আমরা আর একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে এর নিচে একটা শ্যাডো অ্যাড করব। তার জন্য ব্রাশ টুলটা সিলেক্ট করব, এখানে আমরা ইয়ে দেবো, ব্ল্যাক কালার দেবো। দেওয়ার পরে এইভাবে একটা ক্লিক দিলাম, কন্ট্রোল টি দিয়ে ধরবো, এটাকে ছোট করব, তারপরে এখানে বসিয়ে দিয়ে এটাকে একটু এইভাবে অ্যাঙ্গেল করে দেব। ওকে, তো আবারও ওই একই রকম কন্ট্রোল জেড, অল্টার ধরবো, একটু জুম করে নিই। আমরা কিন্তু ফ্লোটাকে একটু বাড়িয়ে দেব হালকা, দিয়ে আবার একটা লেয়ার নিলাম, নিয়ে এর উপর দিয়ে ঘষতে থাকবো এইভাবে। একটু ছোট করে নেব, এখান থেকে আমরা এটাকে ঘষবো। এই হচ্ছে আমাদের শ্যাডো অ্যাড করা হয়ে গেল, প্রোডাক্টের শ্যাডোটা অ্যাড করা হয়ে গেল। এখন আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। তার আগে আমরা এখানে একটা ব্রাশ টুলের সাহায্যে একটা নতুন শেপ বলা যায় সেটাকে দিয়ে দেবো। তো তার জন্য আমরা এই পিৎজার উপরে নিয়ে একটা লেয়ার নেব, প্লাস আইকন দিয়ে দেওয়ার পরে আমরা একটা ব্রাশ সিলেক্ট করে নেব, এটা হচ্ছে ইন ব্রাশ বলে এটাকে। এই ধরনের একটা ব্রাশ নিয়ে আমরা এখানে একটা কালার নিয়ে নিলাম, কালারটা নিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেই কালারটাকে এখানে অ্যাড করে দিয়ে ওকে করে দিলাম। দিয়ে আমরা এই বরাবর একটা ক্লিক দেব, দিয়ে আবার নিচেই না দিতে পারলে এই বরাবর একটা ক্লিক দিলাম। সরি, এটাকে একটু আমরা বড় করে দিই, একবারে অল্টার ধরে একটু বড় করব, করে এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। হ্যাঁ, এমনটা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এর উপরে একটা নতুন লেয়ার নেব, নিয়ে আবার ব্রাশটা নেব, ব্রাশ টুল নিয়ে আমরা এখানে যে আমাদের নর্মাল যে ব্রাশটা ছিল আমি সেই ব্রাশটাই নিলাম, যে না অল্টার ধরে এটাকে ছোট করব, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার নিলাম সাদা, নিয়ে এখানে এইরকম একটা ক্লিক দিলাম। দিয়ে এখানে আমরা ওভারলে করে দেব, ওভারলে এমনটা থাকবে। ওকে, তো এখানে আমরা টেক্সটটা অ্যাড করব। তো তা আমার আগে যে ডিজাইনটা আছে সেখান থেকে আমি এই টেক্সটগুলো নিয়ে আসছি। তো এখানে আমি সিলেক্ট করি আমার আগের ডিজাইনের যে টেক্সটগুলো ছিল। আপনারা অবশ্য টেক্সটগুলো খুব সহজেই অ্যাড করতে পারবেন। এখানে আমরা এখানে ছেড়ে দিলাম, এটাকে একটু উপরে উঠাই, এমনটা রাখবো। ওকে, আমাদের যে দুইটা লেয়ার কেবল ব্রাশ টুলের সাহায্যে যে দুইটা শেপ নিলাম এই দুটাকে একটু বড় করে দেবো, এমনটা করে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পিএনজি অ্যাড করা। তো এগুলো আমরা ডাউনলোড করে রেখেছি আগে থেকে, সেগুলোই আমরা এখানে অ্যাড করব। তো তার জন্য আমরা প্রথমে যে গ্রিন চিলি আছে সেটাকে নিয়ে আসব। তো গ্রিন চিলিটা আমাদের ফাইল ম্যানেজারে রয়েছে, তো ফাইল ম্যানেজারে চলে গেলাম, ডাউনলোডে, এখান থেকে এই চিলিটাকে নিয়ে যাব। ওকে, শিফট ধরে ছোট করে নেব, নিয়ে এটাকে একটু ঘুরিয়ে দিলাম, দিয়ে এইভাবে এখানে দিয়ে দিলাম। ওকে, তো এটার উপরে আমরা একটু কাজ করব, এজন্য এখান থেকে কার্ভে যাব, কার্ভ থেকে ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দেব। ওকে, দেওয়ার পরে আমরা এটাকে মাস্ক করে দেব, কন্ট্রোল প্লাস আই দিয়ে ইনভার্ট করে নিলাম, নিয়ে ব্রাশ টুলটা নিয়ে এটার উপরে একটা টান দেব। এখন এই ফিল্টারে যাব, ফিল্টার থেকে বিলার থেকে মোশন বিলার, তো এটাকে আমরা এইভাবে, সরি এখানে একটা ভুল হয়েছে। তো আমি এখানে আমার আগে যে এই দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল ওই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। নেওয়ার পরে ফিল্টারে যাব, ফিল্টার থেকে বিলার থেকে মোশন বিলার, এখানে আমরা এইভাবে একটা বিলার দিতে পারি, কিংবা এইভাবে বিলার দিয়ে দেব। ওকে, তো আবার ওই এই একটা যে গ্রিন চিলি আছে এটাকে নেব,
নেওয়ার পরে Ctrl+T দিয়ে এটাকে ঘুরিয়ে দেবো। আমরা এটাকে এই বরাবর রাখবো। ওকে, এখন এখানে আমরা একটা ক্যাপসিকামের যে পিএনজি আছে সেটাকে অ্যাড করব। Ctrl+T, এখানে ধরি। ওকে, ফিল্টার, বিলার, মোশন বিলার, এই একটু কমিয়ে দেবো, দিয়ে ওকে করে দেবো। এখন এখানে আমরা কিছু জিনিস অ্যাড করব, তাই সেগুলো হচ্ছে এখানে আমাদের যে রেডটা আছে সেটাকে অ্যাড করতে হবে। তো তার আগে আমরা এই সকল পিএনজিগুলোকে আগে অ্যাড করে নেব। তো আমাদের আর কি কি বাকি আছে, আমরা একটা পুদিনা পাতার পিএনজি অ্যাড করতে পারি। আমি এই পাতাটাকে নিয়ে গেলাম এখানে আমাদের ডিজাইনে, তারপর এটাকে একটু ছোট করে নেব, এই বরাবর রাখলাম। ওকে, ফিল্টার থেকে বিলার, মোশন বিলার। ওকে, তো এখানে একটা রেড সিলি অ্যাড করব। আমাদের রেড সিলি পিএনজি আছে কিনা দেখি, আছে একটা। এগুলো সব আগে থেকে আমাদের ডাউনলোড করে রাখা। তো আপনারা ডিজাইনের ক্ষেত্রে এগুলো একটা সময় নিয়ে একটু যে জিনিসগুলো আমাদের লাগে সেগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। যদি আপনাদের সবসময় নেট না থাকে সেই সময় তো এগুলো লাগতে পারে, এই জন্য। ওকে, সেমভাবে ফিল্টার থেকে মোশন বিলার। এখন আমরা এখানে যে কাজটা করব, একেবারে উপরে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে একটা নতুন লেয়ার নেব। নেওয়ার পরে আমরা পেন টুলটার সাহায্যে এখানে শেপ ধরে এখানে স্ট্রোক রাখবো। স্ট্রোক রেখে এখানে রাখবো 4, রেখে আমরা Ctrl+I দিয়ে জুম করে নিই। এখান থেকে আমি যেভাবে করছি আপনারাও এইভাবে করবেন। Ctrl+Z, এতটুকু রাখলেই হচ্ছে। রাখার পরে এখান থেকে আমরা এটার ডিজাইন দিয়ে দেবো এমনটা। ওকে, এখন এটাকে ধরবো, হালকা একটু ধরে আমরা এদিকে সরিয়ে দেব এমনভাবে। ওকে, তো এইটার উপরে আমরা একটা আইকন দেব। তো এই ধরনের একটা আইকন, এই যে এই ধরনের প্লেনের একটা আইকন দিয়ে দিলাম আমরা। সরি, Ctrl+T ধরে আমরা এটাকে ছোট করে নেব। ওকে, তো আরো একটা জিনিস আমরা এই সাইডে অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের যে ডিসকাউন্টের যে আইকনটা আছে সেটাকে। তো আমি এখান থেকে আমার ডাউনলোডের অপশন থেকে একটা আইকন ডাউনলোড করে রেখেছি, এটাকে নিয়ে গেলাম, শিফট ধরে ছোট করব, কন্ট্রোল দিয়ে হরাইজন্টাল। ওকে, এখানে রাখবো। ঠিক আছে, চাইলে আর একটু বড় করে নিতে পারি, শিফট ধরে এই জায়গায় রাখবো। হ্যাঁ, ওকে, এবার আমরা এফেক্টসে চলে যাব। এফেক্টস থেকে কালার ওভারলে, এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করব। তো দেখেন আমাদের কিন্তু এখানে হোয়াইট হয়ে গেছে। এখন আমাদের এখানে কি লিখতে হবে, সেভ টু 50%। তো সেভ, আমি আমার আগে যে ডিজাইনটা আছে সেটার কাছে যাচ্ছি, যে আমরা এই দুইটাকে একবারে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। যেহেতু টেক্সট লিখতে গেলে অনেকটা সময় চলে যায়, আপনারা এগুলো খুব সহজেই পারবেন। তো আমি এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো আমাদের ডিজাইনের কিন্তু কাজ প্রায় শেষের দিকে। আমরা এখন এখানে নিচের দিকে কিছু টেক্সট অ্যাড করব। তো আমি আমার আগে ডিজাইন থেকে এই টেক্সটগুলো নিয়ে আসব। দেখেন আমি এখানে 3টা সাইয়ে দিছি, মার্জিন দিছি। এটারও কারণ আছে। তো আমি এখানে 3টা মার্জিনই দেব। আমি আরও একটা মার্জিন এখান থেকে টেনে আনছি এটার মাঝ বরাবর। ওকে, তো আমাদের এই যে লেখাটা, এই ফ্রি ডেলিভারি,
এই ফ্রি ডেলিভারি বলছি, ফর ডেলিভারি। তো এটাকে আমরা এই উপরের যে দাগটা আছে মার্জিনের, এই দাগের বরাবর রাখবো। আর এই সাইডের এই যে রেক্টেঙ্গুলার টুলটা আছে, এটা তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। এটা একেবারেই সহজ, আপনারা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আপনার অনুযায়ী একটা টান দিয়ে নেবেন। এখন আমাদের টেক্সটটা নিয়ে আসার পালা। তো আমি এই টেক্সটটা ধরি, এই টেক্সট প্লাস এই অর্ডার নাও যে টেক্সটটা আছে, এই দুইটাকে একসাথে আমি কপি করছি। তো এই দুইটাকে আমি একবারে নিয়ে যাব আমাদের এই ডিজাইনটাতে। নিয়ে যাওয়ার পরে আমরা আবার একসাথে এটাকে ছাড়ি, এখানে ছাড়বো। ওকে, এইটাকে আমরা এই যে উপরে যে দাগটা আছে এই দাগের মাজা বরাবর রাখবো। ওকে, তো এখন আমাদের যে আইকনটা আছে ওই আইকনটাকে আমাদের অ্যাড করতে হবে। তো আইকনটা আমরা ডাউনলোড করে রেখেছি অবশ্য। এই আইকনটাকে শিফট ধরে ছোট করে নিলাম, শিফট ধরে আরো ছোট করে নেব, জুম করি। এই হচ্ছে মূলত আমাদের যে ডিজাইনটা, সেই ডিজাইন। তো এটা একেবারেই সহজ, আপনারা দেখতে পারলেন। আমি এখানে আরেকটা জিনিস আছে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে লোগো হিয়ার লেখা, এই লোগোটা আপনারা এখানে আপনাদের যদি কোনো লোগো থাকে, কোনো ব্র্যান্ডের লোগো দিয়ে থাকে, তো সেটাকে এখানে অ্যাড করে দেবেন। আর এখানে দেখেন আমি এখানে একটা ধনিয়া পাতার পিএনজি অ্যাড করেছি, করে মোশন অ্যাড করে দিয়েছি। তো এই ডিজাইনটা একেবারেই সহজ। যদি আপনাদের এই ডিজাইন করতে কোনো জায়গায় কোনো সমস্যা মনে হয়, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আমাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকুন।